কম্পিউটার তো আপনি ব্যবহার করেন, কিন্তু কোনো ব্যক্তি যখন আপনাকে জিজ্ঞাসা করে যে কম্পিউটার কী, আই থিঙ্ক তার প্রশ্নের উত্তরে আপনি একটু প্রবলেম ফেস করেন বা সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে উত্তর দিতে একটু কষ্টই হয়, তাই না? সো ভিডিওটি পুরো দেখার পর কম্পিউটার কি অন্তত এই প্রশ্নের উত্তর দিতে আপনার কষ্ট হবে না। আপনি আছেন কলকাতা কম্পিউটারের সাথে, আর আপনি যদি এখনও কলকাতা কম্পিউটারকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন ও নোটিফিকেশান বেল অন করে দিন, নাহলে আপনি মিস করে ফেলবেন আরও অনেক ইনফো ভিডিও। সো হারি আপ অ্যান্ড প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন। কম্পিউটার তৈরি করেছিলেন চার্লস ব্যাবেজ, তাকে কম্পিউটারের পিতাও বলা হয়। তিনি একজন ব্রিটিশ ম্যাথামেটিশিয়ান এবং ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি পৃথিবীর প্রথম মেকানিক্যাল কম্পিউটার তৈরি করেছিলেন। চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন নামক এক মেকানিক্যাল কম্পিউটার তৈরি করেছিলেন, যাকে দুনিয়ার প্রথম অটোমেটিক মেকানিক্যাল ক্যালকুলেটর বলে জানা যায়। এবং চার্লস ব্যাবেজ পৃথিবীর প্রথম জেনারেল পারপাস কম্পিউটার ও ডিজাইন তৈরি করেছিলেন, আর একে অ্যানালিটিক্যাল ইঞ্জিন বলা হয়। আর এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন আগে যে আরও অনেক জটিল কম্পিউটারের আকার ধারণ করেছিল। তো বন্ধুরা, কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস, যাকে বাংলা ভাষায় বলা হয় গণক যন্ত্র, কারণ ইংরেজি কম্পিউট শব্দ থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি, অর্থাৎ বাংলা ভাষায় যাকে বলা হয় গোনা বা কাউন্ট করা। কম্পিউটারকে আপনি তথ্য বা ডাটা প্রদান করেন এবং কম্পিউটার ডাটাকে প্রসেস করে এবং আপনাকে ফাইনাল আউটপুট দেয়। বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাই না? তো আসুন এবার এটিকে আমরা ডেইলি লাইফ এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখুন, আপনার কাছে ইট, বালি, সিমেন্ট ইত্যাদি আছে, আর আপনি বালি, সিমেন্ট, জল মিশিয়ে সেটা দিয়ে ইট গেঁথে একটি বাড়ি তৈরি করলেন। অর্থাৎ ইট, বালি, সিমেন্ট, জল এগুলি ডাটা, আর আপনি বালি, সিমেন্ট, জল মিশিয়ে ইট গাঁথলেন, এটা হলো প্রসেসিং। আর আপনার তৈরি বাড়িটি হলো ফাইনাল আউটপুট। অর্থাৎ আপনি কম্পিউটারকে কিবোর্ড, মাউস এবং বিভিন্ন রকম ইনপুট ডিভাইসের মাধ্যমে ডাটা প্রদান করেন এবং সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেই ডাটাকে প্রসেস করে এবং মনিটরের মাধ্যমে আপনাকে ফাইনাল আউটপুট প্রদান করে। কম্পিউটার শুধুমাত্র তখনই কাজ করতে পারে যখন আপনি তাকে কোনো ইনপুট প্রদান করেন। তাহলে এবার দেখা যাক ইনপুট ডিভাইস কী কী। ফার্স্ট, কিবোর্ড। কিবোর্ডের মধ্যে আলফাবেট A to Z, নাম্বার 0 to 9 অ্যান্ড স্পেশাল কি, উইন্ডোজ কি, কন্ট্রোল, অল্টার, নাললক, ফাংশনাল কি ইত্যাদি থাকে। সেকেন্ড, মাউস। এটি এক রকমের পয়েন্টিং ডিভাইস। সাধারণত এর মধ্যে 3টি সুইচ থাকে, একটি লেফট বটন, একটি রাইট বটন এবং মাঝখানে একটি হুইল থাকে, যেটিকে আমরা স্ক্রল বটন বলি। এছাড়াও অনেক ইনপুট ডিভাইস আছে, যেমন জয়স্টিক, প্রিন্টার, স্ক্যানার, ওয়েবক্যাম এটসেট্রা। সেকেন্ড, প্রসেসিং ডিভাইস। একে সিস্টেম ইউনিট বা ক্যাবিনেট বলা হয়। এর মধ্যে থাকে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম এবং পাওয়ার সাপ্লাইয়ের জন্য SMPS ও ডাটাকে সেভ করার জন্য হার্ড ডিস্ক এবং বিভিন্ন রকমের ইন্টারনাল কার্ড থাকে। এবং প্রত্যেকটি পার্টসের সম্বন্ধে আরও ডিটেলসে জানতে আমাদের পরের ভিডিওগুলি দেখতে থাকুন। থার্ড, ডিসপ্লে ইউনিট বা মনিটর। বন্ধুরা, মনিটর হচ্ছে একটা আউটপুট ডিভাইস, আর এটি 3 প্রকারের হয়ে থাকে। প্রথম, CRT, যার ফুল ফর্ম হচ্ছে ক্যাথোড রে টিউব। এই ধরনের মনিটর সাধারণত বর্তমানে আর ব্যবহার করা হয় না। সেকেন্ড, LCD বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। অ্যান্ড থার্ড, LED, লাইট এলিমিনেটিং ডায়োডস। এই 2 প্রকার মনিটর বর্তমানে বেশি ব্যবহার হচ্ছে, কারণ CRT মনিটর অনেক বেশি ভারী এবং পাওয়ার কনজামশন রেটও বেশি। তাই LCD এবং LED মনিটরকে ব্যবহার করা হয়, এতে স্পেস কম লাগে এবং পাওয়ার কনজামশন রেটও কম হয়। ওকে, দেন আপনি কিবোর্ড এবং মাউসের মাধ্যমে সিস্টেম ইউনিটকে ডাটা প্রদান করলেন এবং সিস্টেম ইউনিট সেটাকে প্রসেস করে মনিটরের মাধ্যমে আপনাকে ফাইনাল আউটপুট প্রদান করলো। এবং আপনি যদি সেই ডাটাকে সেভ করতে চান তাহলে সেটিকে কম্পিউটার হার্ড ডিস্কে সেভ করে রাখতে পারেন। সো বন্ধুরা, আপনি দেখলেন কম্পিউটার কী, এর বেসিক পার্টসই বা কী কী এবং কম্পিউটার কিভাবে কাজ করে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। অ্যান্ড এগেন, কলকাতা কম্পিউটারকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব।